ভিউয়ার্স, দেখছেন ডিজিটাল খবরিলাল এবং আমি খবরিলাল পায়েল। বলিউড তারকারা বরাবরই উচ্চ মানের অথচ কম বাজেটের ছবির জন্য বাংলা পরিচালকদের উপর ভরসা করে এসেছে। সে মৃণাল সেন হোক কিংবা সত্যজিৎ রায় কিংবা ঋতুপর্ণ ঘোষ, আরো অনেক নাম রয়েছে, গৌতম ঘোষ সহ অনেকে। এদের উপরই কিন্তু ভরসা করে এসেছে বলিউড তারকারা এবং আমরা দেখেছি বেশ কয়েকজন বলিউড স্টার এদের সাথে কাজ করেছেন এবং আঞ্চলিক ছবিতে অভিনয় করলেও জাতীয় স্তরের সম্মান অর্জন করেছেন। তেমনই এক নাম অপর্ণা সেন, বাংলা সিনেমার ইতিহাসে যিনি খুবই গুরুত্বপূর্ণ একজন নারী পরিচালক। এবার গুঞ্জন শোনা যাচ্ছে যে তিনিও একজন বলিউড স্টারের সাথে এবার ছবি করতে চলেছেন। কে সেই বলিউড তারকা? তিনি আর কেউ নন, তিনি হলেন ঋষিপুত্র অর্থাৎ রণবীর কাপুর। কি ছবি, কি বিষয় নিয়ে ছবি সেটি আপাতত জানা যায়নি, তবে যেটা জানা গেছে যে অপর্ণা সেনের পরবর্তী ছবিতে কাজ করতে চলেছেন রণবীর কাপুর। এবার এই প্রশ্ন তো উঠবে আপনাদের মনে যে রণবীর কাপুর কাজ করতে চলেছেন, তিনি কি বাংলা ছবিতে কাজ করবেন নাকি হিন্দি ছবিতেই পরিচালনা অপর্ণা সেন করবেন? সেই প্রশ্নের খোলাসা আপাতত হয়নি। তবে এত স্টার থাকতে রণবীর কাপুর কেন? তাহলে বলে রাখি যে কাপুর পরিবারের সাথে অপর্ণা সেনের বেশ পুরনো দিন থেকেই ভালো বন্ধুত্ব। শশী কাপুর, যিনি রণবীর কাপুরের দাদু, তার সাথে তিনি অভিনয়ও করেছেন। এবার পরিচালিকা অপর্ণা সেন, অভিনেত্রী অপর্ণা সেন, আপনাদের মধ্যে কনফিউশন হতে পারে, তো আগে সেই ব্যাপারটা ক্লিয়ার করে দিই। অপর্ণা সেন ক্যারিয়ারের শুরুতে বেশ কিছুদিন হিন্দি ছবিতে নায়িকা হয়েছিলেন। 1977 সালে রিলিজ করে ইমান ধরম। অপর্ণা সেনের বিপরীতে এই ছবিতে ছিলেন শশী কাপুর ও অমিতাভ বচ্চন। অপর্ণার বম্বে সফর হিটের মুখ দেখেনি, তাই বাংলায় আবার ফিরে আসেন এই নায়িকা। তবে শশী কাপুরের সঙ্গে তার বন্ধুত্ব রয়ে যায়। এছাড়াও মার্চেন্ট আইভরি প্রোডাকশনের গুরু ছবিতে অভিনয় করেন অপর্ণা, যে প্রোডাকশন হাউসের সঙ্গে শশী কাপুর ছিলেন। এরপর অপর্ণার পরিচালনায় আসা হয়তো বাস্তবায়িত হতো না যদি না অপর্ণার প্রথম ছবি অর্থাৎ 36 চৌরঙ্গি লেন প্রযোজনা করতেন শশী কাপুর। অপর্ণার প্রথম ছবি ইংরেজি ভাষায় হওয়াতে ডেবিউ পরিচালককে কোনো প্রযোজক লগ্নি করছিলেন না, এগিয়ে আসেন স্বয়ং শশী কাপুর। ছবির মুখ্য চরিত্রে ছিলেন জেনিফার কেন্ডাল কাপুর, সঙ্গে ধৃতিমান চট্টোপাধ্যায় ও দেবশ্রী রায়। 36 চৌরঙ্গি লেন রিলিজ করতেই সাড়া পড়ে যায়। এরপর ওয়াহিদা রেহমান, শাবানা আজমি, লিলেট দুবের মতো বলিউড তারকারাও অপর্ণার ছবিতে কাজ করতে চেয়েছেন বারংবার। তাই রণবীর কাপুর নিজের কেরিয়ারে নতুন পালক যোগ করতে অপর্ণা সেনের ছবিতে অভিনয় করতেই পারেন। বর্তমানে জনপ্রিয় তারকা অপর্ণা সেনের ছবিতে কাজ করলে ছবির বক্স অফিস ভ্যালু যে। আবার অপরদিকে অপর্ণা সেনের কন্যা অর্থাৎ কঙ্কনা সেনের সাথেও কিন্তু রণবীরের বেশ ভালো সম্পর্ক এবং এই জুটি খুবই জনপ্রিয় অনুরাগীদের কাছে। সেক্ষেত্রে যখন প্রথম ছবি করেছিলেন রণবীর এবং কঙ্কনা, তারপরেই কিন্তু কঙ্কনার এতটাই পছন্দ হয়েছিল রণবীরকে এবং তার সাথে জুটি বেঁধে কাজ করতে, তিনি তার পরের ছবি অর্থাৎ গুলেলের জন্য কিন্তু তার মাকে বলেছিলেন রণবীরকেই চুজ করার জন্য। তো সেক্ষেত্রে 2009 সালে এই গুঞ্জন শোনা যায় যে অপর্ণা সেনের সাথে কাজ করতে চলেছেন রণবীর কাপুর কঙ্কনা সেনের সাথে গুলেল ছবিতে। তবে সেই ছবি বাস্তবায়িত হয়ে ওঠেনি, গুলেল তৈরি হয়নি। তবে আবারও সেই জল্পনা দানা বাঁধল যে অপর্ণা সেনের সাথে এবার অ্যানিমাল খ্যাত অভিনেতা রণবীর কাপুর চলছেন অভিনয় করতে। যদিও একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম এই ব্যাপারে অপর্ণা সেনকে জিজ্ঞেস করলে তিনি নিরুত্তর থেকেছেন, তবে মনে করা হয় যে যা রটে তার কিছু তো ঘটে। তাই এই ছবি কবে আসছে কিংবা অপর্ণা সেনের সাথে রণবীর কাপুরের এই জুটি দেখতে তো আমরা ভীষণভাবে এক্সাইটেড। আপনারা কতটা আগ্রহী সেই বিষয়ে আমাদের অবশ্যই জানাবেন। আর এই প্রশ্নের উত্তর আমরাই দেব আপনাদেরকে যে তাহলে কি বাংলা ছবিতে কাজ করবেন রণবীর নাকি হিন্দি ছবির পরিচালনা করবেন অপর্ণা সেন, সেখানে অভিনয় করবেন রণবীর কাপুর? এই বিষয়ে খোলাসা আমরাই করব। দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।